মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা। মধ্যরাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। ফেসবুকে আসিফ নজরুল জানান, খালেদা জিয়ার অবস্থা ভালো নয়। তবে ঢাকা ১৭ আসনের জামাতের মনোনীত প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। ওনার শারীরিক অবস্থা এখন একটা স্টেবল কন্ডিশনে আছে। গভীর রাতেও খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে ছুটে আসেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জানান, দেশবাসীর দোয়া এখন তাদের সবচেয়ে বড় প্রত্যাশা। বেগম খালেদা জিয়া জীবন সংকটাপন্ন এই অবস্থার মধ্যে আছেন, তবে গতকালের চেয়ে ডাক্তার যা বললেন একটু ভালোর দিকে আছেন, আপনারা দোয়া করবেন। একটা জিনিস সত্য, উনি পর্যবেক্ষণে আছেন, এখনো উনি ভালো আছেন, শুধুমাত্র আমরা যেন আতঙ্কিত না হই। ডাক্তারদের সাথে কথা হয়নি, কারণ ডাক্তাররা তো এখনো ইন প্রসেস আছে, কিন্তু ওনারা আমাদেরকে জানিয়েছে যে আপাতত স্টেবল আছেন উনি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাছে আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্যান্য শীর্ষ নেতারা। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও মঈন খান বলেন, অবস্থা স্থিতিশীল নয়, তবে তার জ্ঞান আছে, প্রয়োজন আরও উন্নত চিকিৎসার। She is not perfectly all right, but there is a chance হয়তো রিকভারি হতে পারে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রতিনিয়ত তার বিভিন্ন যে প্যারামিটারগুলো সেগুলো তারা স্টাডি করছেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে নিয়মিত খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার এ সৌজন্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে দল ও পরিবার। তবে হাসপাতালে ভিড় না করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।